সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি ও শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। ভারত এবং বাংলাদেশের মধ্যে ক্রিকেট নিয়ে যে উত্তেজনা চলছে সেটি দিনকে দিন একদিক থেকে অন্যদিকে বাঁক নিচ্ছে। সবশেষ যে খবরটি সংবাদ মাধ্যমে এসেছে সেটি হলো যে বাংলাদেশ ভারতে তাদের যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচগুলো যে শ্রীলঙ্কায় নেওয়ার জন্য যে আহ্বান জানিয়েছে, আইসিসির প্রতি যে আবেদন জানিয়েছে, সেই আবেদনে আইসিসি সাড়া দিচ্ছে না। অর্থাৎ তারা জানাচ্ছে যে বাংলাদেশকে ভারতে গিয়েই খেলতে হবে, কারণ এখন টুর্নামেন্ট যেহেতু খুব নিকটেই চলে এসেছে, এই অল্প সময়ে এত কিছু চেঞ্জ করা সম্ভব নয় এবং এতে অনেক ঝামেলা আছে। যদিও খবরটির সত্যতা নিয়ে বিসিবি বলেছে তাদের কাছে এরকম কোনো নির্দেশনা আসেনি বা তাদেরকে এরকম কিছু এখনও বলা হয়নি। তো এই জন্য আমরা সেটি নিয়ে আলোচনা করছি না। তো এখন প্রশ্ন হচ্ছে, যদি এটি সত্যি হয় খবরটি, তাহলে বাংলাদেশ কি করবে? তো এর মধ্যে একটি খবর এসেছে যে বাংলাদেশ ওয়াক ওভার করবে। তো ওয়াক ওভার জিনিসটা কি, এবং এটি কি বাংলাদেশ এই প্রথম ওয়াক ওভার করতে যাচ্ছে নাকি এর আগেও ওয়াক ওভার করা হয়েছে? তো এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে সারাবাংলা.net নামে একটি ওয়েবসাইটে। তো চলুন দেখি আমরা সেখানে কি বলছে। যদি শেষ পর্যন্ত আইসিসি বাংলাদেশের ম্যাচের ভেন্যু পরিবর্তন না করে, তাহলে বাংলাদেশের সামনে খোলা থাকবে দুটি পথ। হয় তাদের ভারতের মাটিতেই খেলতে হবে, না হলে দিতে হবে ওয়াক ওভার। সেক্ষেত্রে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি মাঠে না নেমেই পূর্ণ পয়েন্ট পেয়ে যাবে। আইসিসি ইভেন্টে নিরাপত্তার দোহাই দিয়ে কোনো দলের ওয়াক ওভারের নতুন নয়। 1996 ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার কলম্বোর সেন্ট্রাল ব্যাংকে আত্মঘাতী বোমা হামলার পর অস্ট্রেলিয়া ক্রিকেট দল দেশটিতে বিশ্বকাপ খেলতে যায়নি নিরাপত্তার ঝুঁকি আছে বলে। ওয়েস্ট ইন্ডিজেও ঠিক একই কারণে সেবার শ্রীলঙ্কায় যায়নি। নির্ধারিত সময়ে মাঠে হাজির না থাকায় ওই দুই ম্যাচে আইসিসির নিয়ম অনুযায়ী স্বাগতিক শ্রীলঙ্কাকে বিজয়ী ঘোষণা করা হয়। দুটি ম্যাচে ওয়াক ওভার থেকে পূর্ণ পয়েন্ট পেয়ে একরকম কোনো ম্যাচ না খেলেই কোয়ার্টার ফাইনালে চলে যায় শ্রীলঙ্কা। 2003 বিশ্বকাপেও এমন ঘটনার সাক্ষী হয়েছিল ক্রিকেট। সেবার দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও কেনিয়া ছিল যৌথ আয়োজক। জিম্বাবুয়ে সরকারের রাজনৈতিক অস্থিরতা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে ইংল্যান্ড দলকে সেখানে না যাওয়ার নির্দেশনা দেওয়া হয়। ইংল্যান্ড ম্যাচটি দক্ষিণ আফ্রিকায় সরিয়ে আনার অনুরোধ জানায়, কিন্তু আইসিসি তা প্রত্যাখ্যান করে। ফলে ম্যাচটি পরিত্যক্ত হয় এবং নিয়ম অনুযায়ী জিম্বাবুয়ে পূর্ণ পয়েন্ট পায়। ওই বিশ্বকাপে নিউজিল্যান্ডও নিরাপত্তার শঙ্কায় কেনিয়ায় গিয়ে খেলতে অপারগতা জানায়, ফলে তাদেরও ওয়াক ওভার পয়েন্ট ছাড়তে হয়। 2009 টি-20 বিশ্বকাপে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে ভিসা না পাওয়ার আশঙ্কা থাকায় জিম্বাবুয়ে স্বেচ্ছায় ইংল্যান্ডে অনুষ্ঠিত আসর থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয়। তাদের জায়গায় শেষ পর্যন্ত স্কটল্যান্ডকে নিয়ে টি-20 বিশ্বকাপ আয়োজন করে আইসিসি। বাংলাদেশের ভাগ্যে শেষ পর্যন্ত কি অপেক্ষা করছে সেটা জানা যাবে আইসিসির পরবর্তী সিদ্ধান্তের পরেই। তো এখন যেটি বলতে হয় সেটি হচ্ছে যে আসলে বাংলাদেশের যে দাবি সেটি যে আইসিসি পূরণ করবে না তা একরকম অনুমেয় ছিল। এই জন্যই, কারণ আইসিসি চালাচ্ছে এখন মূলত ভারত বলতে ভারতের যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে রয়েছে, তিনি এখন আইসিসির দায়িত্বে রয়েছেন। তো সুতরাং যেটি বলতে হয় সেটি হচ্ছে যে যেই নিরাপত্তার অজুহাত দেখিয়ে ভারত পাকিস্তান খেলতে যায় না, তো সেই নিরাপত্তার অজুহাত দেখিয়ে বাংলাদেশ যদি ভারত খেলতে না যায় এবং বাংলাদেশের আবদার যদি পূরণ করা হয়, তাহলে
বাংলাদেশ যে কথাটি বলছে, অর্থাৎ নিরাপত্তাহীনতা, সেই নিরাপত্তার যে কালি, তার সেই কালিটা কিন্তু ভারতের গায়েও লাগবে। তো সুতরাং ভারত চাইবে না তাদের দীর্ঘমেয়াদী যে ক্রিকেটের যে সুনাম এবং ক্রিকেটকে ঘিরে তাদের যে রাজনীতি, তার গায়ে কোনো ধরনের কালি লাগুক। তো দেখা যাক এরপরও শেষ পর্যন্ত কি হয়, আমরা অপেক্ষায় আছি দেখার। যে যেহেতু আজকে এই বিষয়টিকে কেন্দ্র করে যে খবরটি প্রকাশিত হয়েছে, সেটি এখনও বিসিবি, আইসিসি কিংবা বিসিসিআই কারো পক্ষ থেকেই এখনও কিছু বলা হয়নি। যখন এই তিনটি পক্ষ থেকে কোনো সংবাদ প্রকাশিত হবে, তখনই আসলে সঠিক খবরটি জানা যাবে যে এটিকে কেন্দ্র করে আসলে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত হলো, এবং এর প্রেক্ষিতে যে পক্ষগুলো রয়েছে তারা কে কী ভবিষ্যতে সিদ্ধান্ত নেয়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।